আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি আজকে যে বিষয়টা নিয়ে আসছি সেটা হলো হোয়াটসঅ্যাপে অটো মেসেজ সেন্ড হওয়া। অর্থাৎ আমরা যেমন আমাদের যারা ফেসবুকে পেজ ইউজ করি, দেখবেন যে পেজের মধ্যে অটো মেসেজ সেন্ডের একটা অপশন থাকে। অর্থাৎ কেউ যদি আপনাকে কোনো মেসেজ পাঠাইছে এটার অটো রিপ্লাই যায়, ঠিক আছে? এটা বিশেষ করে ফেসবুক পেজের বেলায়। তো এই সিস্টেমটা হোয়াটসঅ্যাপের বেলায় আছে। হোয়াটসঅ্যাপের সেম সিস্টেম, তবে হোয়াটসঅ্যাপেরটা ডেভেলপ আরও বেশি। আপনার মেসেঞ্জারে দেখা যায় যে আপনার অর্থাৎ পেজের যে মেসেঞ্জার ওটাতে দেখা যায় যে দুই একটা অপশন, মানে একটা অপশন থাকে প্রশ্ন, কেউ আপনাকে কোনো বিষয়ে প্রশ্ন করছে মেসেজে অটোমেটিকলি উত্তর দেবে, ঠিক আছে? আরেকটা হলো কেউ আপনাকে মেসেজ করলো, আপনি উপস্থিত নাই, তখন সে বলতে মানে মেসেঞ্জারে ওরকম সেট করে রাখলে আর কি, যে আমি যখন আসবো তখন আপনাকে রিপ্লাই দেবো বা আপনাকে সেটা সমাধান করবো, আমি খুব শীঘ্রই ফিরে আসতেছি, এরকমটা আর কি। তো হোয়াটসঅ্যাপের বেলা তিনটা ওয়ে আছে, ঠিক আছে? মানে আমি মনে করি যে তিনটা ওয়ে বেস্ট। কেউ আপনাকে মেসেজ করলো, এই মেসেজের উত্তর সাথে সাথে চলে যাবে, অর্থাৎ আপনি এখন উপস্থিত নাই এই বিষয় নিয়ে মেসেজ মানে রিপ্লাই যাবে। আবার দেখা যায় সে কোনো বিষয় জানতে চায়, সেটার রিপ্লাই দিতে পারবেন। এরকম তিনটা ওয়ে আছে, ঠিক আছে? তিনটা ওয়ে আপনার মেসেঞ্জার অ্যাপসের ভিতরেই আছে। অটোমেটিকলি আপনি যদি সেট করে রাখেন, অটোমেটিকলি কেউ আপনাকে মেসেজ করলে এটা রিপ্লাই যাবে, আপনি উপস্থিত থাকার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? এবং আপনি ওখানে লিখে রাখতে পারেন, মানে বিস্তারিত বর্ণনা। কেউ কোনো একটা বিষয় জানতে চাইলো, বিস্তারিত একটা বর্ণনা লিখে রাখলেন, ওর কাছে ওই বর্ণনা মানে উত্তরটা চলে গেল, ও আর আপনাকে ডিস্টার্ব করার কোনো সুযোগ নেই, উত্তর পেয়ে গেলে সমাধান। তো আমি আপনাদেরকে আমার মোবাইল স্ক্রিনে নিয়ে যাব, ওখানে দেখাবো। তার আগে সবাইকে বলে রাখি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। চলুন আমরা দেরি না করে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, আমরা চলে আসছি আমাদের হোয়াটসঅ্যাপে আসার পর প্রথমে এখানে দেখতে পাচ্ছেন এই যে ঘরের মতো একটা চিহ্ন এই জায়গাটায় দেখাচ্ছে, এই জায়গায় আমরা ক্লিক করব। এই জায়গায় ক্লিক করা আমাদের মূল কাজ হলো, এখানে এই যে তিনটা ঘর দেখতে পাচ্ছেন, এই তিনটা ঘরে আমাদের কাজ প্রথমে, আরেকটা ঘর আছে সেটা পরে দেখাচ্ছি। তো এর মধ্যে থেকে আমরা প্রথমটা চুজ করব। প্রথমটা হলো গেটিং মেসেজ, ঠিক আছে? তো এটার উপরে আমি জাস্ট ক্লিক করে দেখেন, করার পরে এই জায়গাটায় আমি একটা টিকমার দিয়ে রাখছি। আপনাদের এটা ডিজেবল থাকে, এটাকে আপনারা অ্যানাবেল করে দেবেন। করার পরে এখানে কলমের মতো একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এটার মধ্যে আপনি ক্লিক করবেন। আমি এখানে লিখে রাখছি, আমার সাথে যোগাযোগ করার জন্য ধন্যবাদ, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি দয়া করে আমাকে জানান, ঠিক আছে? আপনারা আপনাদের মন মতো করে বাংলা ইংরেজি যেটা ভালো হয় এটা লিখবেন। আচ্ছা, এবার এখান থেকে আমি যেমন ব্যাক দিই, এবার নিচে আসেন, এখানে দেখেন এই যে রিকিপেন্টেড একটা অপশন আছে, এখানে দেবেন। দেওয়ার পরে এখানে দেখেন এভরিওয়ান আমি সিলেকশন করে রাখছি, এভরিওয়ান, ঠিক আছে? আপনারা চাইলে এখানে এভরিওয়ান নট এ অ্যাড্রেস বুক, এভরিওয়ান এক্সপোর্ট অনলি সেন্ড, ঠিক আছে? তারপরে এভরিওয়ান দেবেন সবসময়, যে এভরিওয়ান যেটা, এটা আমি এভরিওয়ান দিয়ে রাখছি। এবার আসি এই মেসেজটার কাজ কি, কেউ আপনাকে মেসেজ করলো, এই মেসেজটার রিপ্লাই অটোমেটিক তার কাছে চলে যাবে, মানে গেটিং মেসেজ। সে আপনাকে মেসেজ করলো, এটার রিপ্লাই সাথে সাথে আপনার ওর মোবাইলে চলে যাবে, যে এই যে আমি যেমন লিখছি, আমার সাথে যোগাযোগ করার জন্য ধন্যবাদ, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি দয়া করে আমাকে জানান এই বিষয়টা। তখন যখন এই রিপ্লাইটা সে পাবে, সে হয়তো মনে করবে যে আপনি নিজেই ওকে মেসেজ দিয়েছেন, ঠিক আছে? কিন্তু আসলে তো এটা অটোমেটিকলি অ্যানাবেল করা আছে, তাই অটোই চলে গেছে। তখন সে বলবে আপনাকে যে আপনি কিভাবে তাকে সাহায্য করতে হবে, এই বিষয়টা বলবে। আচ্ছা, যাক। তো এখান থেকে এই কাজগুলো করার পর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো, এখানে সেভ অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট সেভ দিয়ে দেবেন। ওকে, এবার আমাদের প্রথম কাজটা শেষ। এবার আমরা নিচের কাজটা দেখব, সেটা হলো অ্যাওয়াই মেসেজ। অ্যাওয়াই মেসেজের উপরে ক্লিক করব। এখানে দেখেন সেমভাবে আমার এটাও আমি অ্যানাবেল করে রাখছি, এটা আপনাদের ডিজেবল আছে, আপনারা এটা অ্যানাবেল প্রথমে অ্যানাবেল করবেন। তারপরে এখানে কলম চিহ্নের উপরে আপনি ক্লিক করবেন। তো আমি কলম চিহ্নের উপর ক্লিক করে এখানে দেখেন, এটা হলো আপনার বার্তার জন্য আপনাকে ধন্যবাদ, আমি এই মুহূর্তে উপস্থিত নেই, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আমি আপনাকে উত্তর জানাবো। এটা আমি কেন দিলাম? এটা হলো অ্যাওয়ে মেসেজ, অর্থাৎ আপনি এখন উপস্থিত নাই, আপনাকে সে মেসেজ করলো, তো আপনার মেসেজটা অটোমেটিক তার কাছে যাবে এবং সে এটা বুঝবে যে আপনি উপস্থিত নাই। যখন আপনি আসবেন তখন আপনি তাকে তাড়াতাড়ি এই মেসেজের উত্তর পাঠাবেন, ঠিক আছে? তো এখানে আপনারা লিখে নেবেন আপনাদের মন মতো করে বাংলা ইংরেজি যেটা যেটা প্রয়োজন আর কি। চাইলে আপনাদের ফোন নাম্বার দিয়ে রাখতে পারেন, সেটা আপনাদের বিষয়। তো এটা করার পরে আপনি কি করবেন, এখানে শিডিউল নামের একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। তো এটাকে আমি যেমন এখানে দেখেন কাস্টম শিডিউল, তারপরে দিয়ে হলো অলওয়েজ, হ্যাঁ,
তারপরে এখানে বিজনেস হর্স, এগুলো আপনারা যেটা যেমনি মনে চায় এমনি দেবেন। আমি অলওয়েজ সেন্ড দিয়ে দিছি, মানে আমার এটা অলওয়েজ চেঞ্জ হবে। যে কেউ আমাকে মেসেজ পাঠানোর সাথে সাথে আমি থাকি বা না থাকি অটোমেটিকলি রিপ্লাই যাবে অলওয়েজ, ঠিক আছে, সবসময়। আর আপনার কাস্টম দিলে একটা টাইম আছে, ওই টাইমে তার কাছে মেসেজটা রিপ্লাই যাবে, ঠিক আছে। কাস্টমের উপরে যদি আপনি ক্লিক করেন, এখানে দেখেন আপনার এই যে স্টার্ট টাইম, এন্ডিং টাইম, মানে কোন সময় এটা স্টার্ট হবে, কোন সময় যায় শেষ হবে, আপনি এটা দিতে পারেন। তো আমি এটা দিচ্ছি না। মূলত আমি যে কাজটা করব সেটা হলো আমি এখান থেকে অলওয়েজ দিয়ে দেবো, ঠিক আছে। অলওয়েজ দেওয়ার পরে এখানে দেখেন নিচে আরেকটা অপশন আছে, এখানে দেখতে পাচ্ছেন এই যে এই অপশনটার উপরে, এটা হলো রিকিপেন্টের উপরে ক্লিক করে আবারও আপনি এভরিওয়ান দিয়ে দেবেন, ঠিক আছে। আমি এভরিওয়ান দিয়ে রাখছি, ব্যাক দিলাম। এবার আমি সরাসরি এখান থেকে সেভ দিয়ে দেবো, ঠিক আছে। এই যে সেভে ক্লিক করলাম, শেষ, আমাদের দুইটা অপশন শেষ। এবার আমরা আসি নিচের 3 নম্বর অপশনটা, ঠিক আছে। 3 নম্বরে আমরা এই যে কুইক রিপ্লেন্টের উপরে ক্লিক করার পরে এখানে আমি একটা ছবি দিয়ে রাখছি, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন একটা ছবি আমি দিয়ে রাখছি। এটার উপরে আমি ক্লিক করি, দেখেন এটা আমার দোকানের একটা ছবি। আমি প্রথমে যেটা করলাম সেটা হলো এখানে থ্যাঙ্কস দিয়ে দিলাম। এখানে আসলে বাংলায় সাপোর্ট করে না, তাই আমি ইংরেজিতে শুধু থ্যাঙ্কসটা দিয়ে দিলাম। এখানে 20টা অক্ষর আপনি তুলতে পারবেন, সর্বোচ্চ 20টা অক্ষর। তারপর আমি এখানে ছবি দিলাম। এখানে এই ছবিটা আমি কেন দিলাম, কী কারণে দিলাম, জাস্ট আমি ছবির উপরে ক্লিক করে দেখেন। করার পরে এখানে আপনি দেখেন এই ছবিটার মধ্যে আমার দোকানের অ্যাড্রেস, নাম, ঠিকানা, আমি কি কাজ করি সব কিছু এখানে দেওয়া আছে। এবার এই ছবিটা মূলত হলো কি, যারা আমার সাথে বিজনেস করতে চাচ্ছে তারা সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে, বা আমার কাছে কোনো কিছু সার্ভিস করাতে চাইলে তারা আমার ফোনে যোগাযোগ করবে। আমার এখানে কি সার্ভিস আছে সেটা আমার এখানে দোকানের অ্যাড্রেসে দেওয়া আছে, ঠিক আছে। আপনাদেরকে এই জায়গাটা আরেকটা বিষয় দেখাই। এই যে ছবিটা আমি দিলাম, এই ছবিটার সাথে এখন আপনি চাইলে এখানে আপনার কিছু বিষয় বর্ণনা মানে লিখে নিতে পারেন, সেটার জন্য একটা অপশন আছে। জাস্ট আমি ছবিটা যখন আপলোড করছি, আপনারা চাইলে ছবির উপরে ক্লিক করলে এটা আপলোড হবে। এই যে এখানে দেখেন এই জায়গাটায় দেখেন আপনার এই যে অ্যাড ক্যাপশন, এখানে যদি ক্লিক করি তাহলে আমার এই জায়গায় আমি কি লিখতে চাচ্ছি সেটা আমি লিখে দিতে পারবো। তো আমি এখানে কিছু লিখে দেব, যেমন, তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি লিখছি আপনি আমার সাথে সরাসরি যোগাযোগ করুন, ছবিতে দেওয়া কার্ডের নাম্বারে ফোন করুন। জাস্ট এটা আমি এখন কি করলাম, এখান থেকে দেখেন আমি এই যে ডান বাটনে ক্লিক করে দিলাম। এই যে বাটনটা দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে দেব। দেওয়ার পরে এটা কি হবে, সেভ হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখেন আমার এটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে না, এই যে পুরো ডিটেইলি বিষয়টা একটু দেখেন। প্রথমে আমার দোকানের কার্ড, তারপরে এখানে আমি যা লিখছি তা, এখানে থ্যাঙ্কস দিয়ে দিলাম, ওকে। এবার যারা আমার সাথে বিজনেস করতে চায় তারা এবার আমার কার্ডের নাম্বারে ফোন দেবে এবং লেখাটা পড়বে, এটাই আর কি মূলত। এবার এখান থেকে আমরা কি করতে হবে, এটাকে সরাসরি সেভ দিতে হবে। এই যে সেভে আমি ক্লিক করে দিলাম, তাহলে আমাদের এখান থেকে ব্যাক দিয়ে চলে যাই। আমাদের এই 3টা অপশনের কাজ আমাদের শেষ। এবার আসি আমরা এখান থেকে কী করব, আরও একটা অপশন আছে সেটা আমরা অ্যানাবেল করে নেব। একদম 3 ডট মেনুতে ক্লিক করব। এই ঘরে থাকা অবস্থায় করেন, অন্য ঘরে চ্যাট লিস্ট, ম্যাচ লিস্টে, যেমন আমি একটু দেখাই। যেমন আপনি যদি চ্যাট লিস্টে আসার পর এখান থেকে স্ট্যাটাস, কল, এগুলো থেকে আসার পরে আপনি কিন্তু এই 3 ডটে ক্লিক করেন না, আপনি ক্লিক করতে হবে কোথায়, মানে এখন যে ঘরে আছেন, যে অপশনে আছেন, এই যে এটা এই ঘর চিহ্নওয়ালা যে অপশনটা আছেন, প্রথম অপশন, এখানে থাকা অবস্থায় আপনি 3 ডটে ক্লিক করবেন, ঠিক আছে। আমি 3 ডটে ক্লিক করলাম। করার পরে এবার দেখেন এই যে শেয়ার লিঙ্কের উপর আমি ক্লিক করি। করার পরে এখানে দেখেন এই যে মেসেজ, এই মেসেজের একটা ঘর দেখতে পাচ্ছেন, এখানে এটা আমি এনাবেল করা রাখছি। এটা আপনাদের ডিজেবল থাকবে, ঠিক আছে। আপনারা কি করবেন, এটাকে এনাবেল করে দেবেন, ওকে। তো আমি এনাবেলটা করে দিই, দেখাই। এনাবেল করার পরে এখানে কলমের মতো আরেকটা চিহ্ন দেখাচ্ছে, এটার উপরে ক্লিক করবেন। এবার আপনি চাইলে এখানে আরও কিছু অ্যাড করতে পারেন। আসলে হোয়াটসঅ্যাপের মধ্যে এত ফ্যান্টাস্টিক জিনিস দিছে, মানে আমি যেটা অবাক। আমি মেসেজের রিপ্লাইগুলো আপনাদেরকে দেখাবো, আগে আপনাদেরকে এই বিষয়টা দেখাই। তো এখানে চাইলে আপনি এখানে যেমন হ্যালো, এখানে আই অ্যাম ইন্টারেস্টেড অন ইউর প্রোডাক্ট, মানে আপনি কোন প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন কি না, হ্যাঁ, এইসব বিষয়ের উপরে আপনি একটু মানে হালকা কিছু একটা কলাম লিখে দিলেন, জাস্ট এইটুকু। দেওয়ার পরে ওরা আপনার সাথে যোগাযোগ করলে কিন্তু আপনার সাথে এখানে এই যে শেয়ার লিঙ্ক একটা অপশন আছে, দেখেন এটা হলো কি আপনার হোয়াটসঅ্যাপের মানে লিঙ্কটা শেয়ার করা আর কি। তো এই যে অপশনটা, এগুলো আপনারা এনাবেল করে রাখবেন। এটা আর ডিটেইলি বলার কিছু নেই, এটা কোনো প্রোডাক্টের উপরে বিষয় বলছে আর কি ওরা। তো আমি ব্যাক দিয়ে চলে যাই, এখানে আমাদের আর অলরেডি কোনো কাজ নেই। এখন আমি একটা মেসেজ আপনাদেরকে দেখাই, যেমন আমার সাথে মেসেজ করছে এরকম লোকেদের আমি মেসেজ দেখাই। যেমন এই লোকটার কথা বলি, আমি এখানে ঢুকি, এখানে দেখেন ওই লোকটা আমাকে একটা সম্ভবত একটা পিডিএফ ফাইল পাঠাইছে। পাঠানোর পরে এখানে অটোমেটিকলি মেসেজ সেন্ড করছে, দেখেন এই যে দেখেন এই লোকটা আমাকে মেসেজ দিল কয়টায়, একটু যদি আপনারা ফোকাস করেন এখানে দেখেন এই যে 10টা 10-এ, ঠিক আছে। আমার এখান থেকে অটোমেটিকলি 10টা 12-এ একটা মেসেজ গেছে, আবার 10টা 12-এ সেম আরেকটা মেসেজ গেছে। তো 2টা মেসেজে কী লেখা ছিল সেটা আমরা একটু পড়ি। যেমন এই আমার সাথে যোগাযোগ করার জন্য ধন্যবাদ, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি দয়া করে আমাকে জানান, ঠিক আছে। আবার নিচেরটার মধ্যে
কি বলছে, আপনার বার্তার জন্য আপনাকে ধন্যবাদ, আমি এই মুহূর্তে উপস্থিত নেই, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আমি আপনাকে উত্তর দেব। এই যে মেসেজগুলো অটোমেটিকলি তার কাছে গেছে রিপ্লাই, ঠিক আছে। আচ্ছা, এবার আমি আরও কিছু মেসেজ আপনাদেরকে এরকম দেখাই। যেমন এই নিচেরটায় দেখেন, নিচেরটার মধ্যে যেমন এখানে দেখেন আপনার এই যে এই ঘরটায় যদি দেখেন, সে আমাকে মেসেজ করলো কয়টায়, এখানে 11টা 38। আমার এখান থেকে অটোমেটিক তার কাছে মেসেজ গেল কয়টায়, এখানে দেখেন 11টা 46। এটা অটো মেসেজ গেছে, আপনার বার্তার জন্য আপনাকে ধন্যবাদ, আমি এই মুহূর্তে উপস্থিত নেই। তাহলে এই যে সিস্টেমটা, এটা কিন্তু খুবই সুন্দর একটা সিস্টেম, আপনারা এই সিস্টেমটা অবশ্যই চালু রাখবেন। এটা হলো ফেসবুক মেসেঞ্জারে এই সিস্টেমটা থাকে মূলত, মানে ফেসবুকের যারা আমরা পেজ পরিচালনা করি তাদের জন্য, কিন্তু হোয়াটসঅ্যাপের এই সিস্টেমটা অনেকে জানেন না, তাই আজকে আমি দেখিয়ে দিলাম। যেহেতু আপনি না থাকলেও কিন্তু ওরা আপনার সাথে মানে আপনার মেসেজটা পেয়ে অনেকটা খুশি হবে। তো ভিউয়ার্স, ভিডিও আর বেশি লং করব না, সবার কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।